রাজধানীর কোন এলাকায় কিভাবে বাড়ি হবে, কতটা উঁচু হবে, রাস্তাঘাট কেমন হবে, এসব নির্ধারণ করার পরিকল্পনার নাম ড্যাপ। সেই পরিকল্পনায় বড় সড় পরিবর্তন এনেছে সরকার। এর ফলে ঢাকার প্রায় সব এলাকার ভবন আরও উঁচু করা যাবে, বাড়বে ফ্ল্যাট বানানোর সুযোগ। ড্যাপের সংশোধনীর মাধ্যমে বাড়ানো হয়েছে ফ্লোর এরিয়া রেশিও তথা একটা জমির ওপর কতটা জায়গা জুড়ে ভবন বানানো যাবে তার মান। আগে যেখানে 5 তলা ভবন বানানো যেত, এখন সেখানে 7 থেকে 8 তলা বানানো যাবে। সরকার বলছে এতে করে আধুনিক নগরায়ন হবে। তবে নগর পরিকল্পনাবিদরা এই প্রস্তাবনায় শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে এই পরিবর্তনে ঢাকার ওপর চাপ বাড়বে, বাতাস কমবে, আলো আটকে যাবে, লাগাম ছাড়া হয়ে উঠবে জনসংখ্যার ঘনত্ব। ঢাকায় ভবনের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত হলে লাভবান হবে কে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বহুদিন ধরেই। অভিযোগ উঠেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা রিহ্যাব বারবার চাপ দিয়ে এসব সংশোধন করিয়েছে। তারা বহুদিন ধরে ড্যাপ বাতিল বা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছে। রাজুক ঘেরাও করেছে, প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, সরকার এই সংশোধনীর মাধ্যমে রিহ্যাবকে খুশি করতে চেয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান বলেছেন, এই উদ্যোগটি মূলত আবাসন কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার জন্য। এতে ঢাকার বাসযোগ্যতা আরও কমে যাবে। রিহ্যাবকে খুশি করতে ড্যাপ সংশোধন করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে সংগঠনটির সহসভাপতি আব্দুল লতিফ বলেছেন, এই সংশোধনে আমাদের সব দাবি পূরণ করা হয়নি। কিছু এলাকায় FAR বেড়েছে ঠিকই, তবে রোড ফার কমানো হয়েছে। অপরিকল্পিত এলাকার মানুষের জন্য যেসব দাবি ছিল সেগুলোও মানা হয়নি। প্রশ্ন থেকে যাচ্ছে, এই পরিবর্তনে আসলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে, নাকি কেবল বড় বড় আবাসন কোম্পানিগুলোরই লাভ হবে? কারণ বেশি ফ্ল্যাট মানে বেশি মানুষ, আর বেশি মানুষ মানেই আরও জ্যাম, পানি সংকট, ড্রেনেজ সমস্যা, শিশুদের খেলার জায়গা কমে যাওয়া। ড্যাপ সংশোধনের বিষয়টি এখনও পুরোপুরি শেষ হয়নি। আগামী 1 বছরের মধ্যে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। এজন্য পেশাজীবীদের নিয়ে কারিগরি কমিটি গঠনের কথাও এসেছে। এই মুহূর্তে দরকার হচ্ছে ঢাকাকে বাসযোগ্য রাখার জন্য পরিকল্পনার প্রতি মনোযোগ দেয়া। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন হোক, তবে তা যেন মানুষের স্বস্তির জন্য হয়, শুধু ব্যবসার লাভের জন্য নয়।